হ্যালো ডিয়ার জব এসপিরেন্ট কর্মবার্তা অনলাইন চ্যানেলের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ইয়েস, ভেরি গুড নিউজ, ভেরি গুড নিউজ। ইয়েস, তোমরা এতদিন ধরে যারা আমাকে জিজ্ঞেস করছিলে যে দাদা ত্রিপুরা স্টেট ট্রাফেল নিয়োগ সংক্রান্ত কিছু আপডেট দিন, ইয়েস তোমাদের জন্য একটি বিগ আপডেট বা গুড নিউজ তোমরা বলতে পারো রয়েছে। তাছাড়া ত্রিপুরা হাইকোর্টের এলডিসি লয়ার ডিভিশনাল ক্লার্ক মানে ডিস্ট্রিক্ট কোর্টের আন্ডারে যে 43টি পোস্টের জন্য তোমরা অনলাইন অ্যাপ্লাই করেছিলে, আমরা আগেই তোমাদেরকে বলেছিলাম যে জুন মাসের শেষের দিকে সেটার লিখিত পরীক্ষা হতে যাচ্ছে। ইয়েস, সেটার লিখিত পরীক্ষার ডেট ডিক্লেয়ার করা হয়েছে এবং সেখানে প্রায় 8,000-এর উপরে ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছে পরীক্ষায় বসার জন্য। চলো এই ভিডিওর মাধ্যমে ডিটেলস এই দুটোটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে জানাচ্ছি। একটু ধৈর্য সহকারে ভিডিওটা তোমাদের দেখতে হবে, তারপরে তোমরা সব কিছু বুঝতে পারবে। প্রথমে আমরা হাইকোর্ট সংক্রান্ত আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিই, তারপরে ত্রিপুরা স্টেট ট্রাফেল, যারা ত্রিপুরা স্টেট ট্রাফেল টিএসআর এর জন্য অপেক্ষা করে আছো, তোমাদের জন্য যে গুড নিউজটা রয়েছে সেটা তোমাদেরকে ধীরে ধীরে আস্তে আস্তে জানাচ্ছি। তোমরা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখো। চলো প্রথমে আমরা হাইকোর্ট সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ নোটিশটা বের হয়েছে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তার আগে তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনের বেলটিকে প্রেস করে রাখবে। যারা ফেসবুকে দেখছো, ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখবে, বিভিন্ন আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবে। তাছাড়া বিভিন্ন এক্সামে তোমরা যারা প্রিপারেশন করছো, আমাদের থেকে যদি বেস্ট কোয়ালিটি নোটস নিয়ে পড়তে হয় কর্মবার্তা অনলাইন থেকে, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন আছে বা নোট করতে পারো 9612998930। কি বললাম? 9612998930 এই নাম্বার যোগাযোগ করে পিডিএফ নোটস অনলি অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। ডিয়ার স্টুডেন্ট, দায়িত্ব নিয়ে বলছি, আমাদের লেভেলে আমরা বেস্ট করে দিয়েছি, ভালো রেসপন্স পাবে, এতটুকু আমরা ফুল কনফিডেন্সের সঙ্গে তোমাকে আমরা বলতে পারি। কেন কি লেভেলের আমরা নোটটা রেডি করেছি একমাত্র আমরাই জানি। গত 8 বছর ধরে স্টুডেন্টদেরকে আমরা পড়াচ্ছি এবং নোট প্রোভাইড করছি অনলাইনের মাধ্যমে। বর্তমান দাঁড়িয়ে ত্রিপুরা সরকারের প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের স্টুডেন্টরা চাকরিরত অবস্থায় রয়েছে, যেটা আমরা প্রত্যেকবার ভিডিও বলতে হয়, আমাদের একটা প্রাউড ফিল হয়। চলো, এই যে নোটিশটা গতকালকে 15 মে জারি করা হয়েছে ত্রিপুরা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে, যেটা আমরা আমাদের টেলিগ্রামে গতকালকে সঙ্গে সঙ্গে আমরা শেয়ার করে দিয়েছি। গতকালকে আমরা বিজি ছিলাম, ভিডিও বানাতে পারিনি, সেই কারণে আজকে নিয়ে এসেছি। সেই কারণে তোমাদেরকে আমরা বলি, আমাদের টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা মাস্ট বি জয়েন করবে, যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন আছে, সবার আগে তোমরা ইনফরমেশনগুলো পেয়ে যাবে। ঠিক আছে, চলো। এই যে গতকালকে আমরা তোমাদেরকে আগেই বারংবার তোমাদেরকে আমরা বলেছিলাম যে এলডিসির পরীক্ষা ডেট জুন মাসের শেষের দিকে এবং হাইকোর্ট গ্রুপ ডিরও জুন মাসের শেষের দিকে বা জুলাই মাসের দিকে হবে। হ্যাঁ, ইয়েস, এলডিসির এক্সাম হচ্ছে, তারপরে হবে হাইকোর্ট গ্রুপ ডি পিওন। বাট হাইকোর্ট গ্রুপ ডির পিওনের এক্সামও কিন্তু তোমরা জুলাই মাসের মধ্যে কনফার্ম তোমরা পেয়ে যাবে। প্রত্যেকটা ইনফরমেশান আমরা যেভাবে দিচ্ছি দেখতে পাচ্ছ 100% মিলছে। এটাই কর্মবার্তা অনলাইন। সেই কারণে 8 বছর ধরে স্টুডেন্টদের একমাত্র ভরসার প্ল্যাটফর্ম কর্মবার্তা অনলাইন। যাই ইনফরমেশান আমরা দিই 100% মিলে কিন্তু আমাদের ইনফরমেশনটা গত 8 বছর ধরে তোমরা দেখে আসছো। আচ্ছা, এই যে নোটিশটা বের হয়েছে সেখানে কি বলা হয়েছে দেখো, রিটেন টেস্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ লয়ার ডিভিশনাল ক্লার্ক এলডিসি ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড সাবঅর্ডিনারি জুডিশিয়ারি অফ ত্রিপুরা ইন। আচ্ছা, এই যে তোমাদের ডিস্ট্রিক্ট কোর্টের আন্ডারে তোমরা গত 23/5/2025 যে নোটিশটা বের হয়েছিল, তোমরা ফর্ম ফিল আপ করেছিলে এলডিসির জন্য। ঠিক আছে, যেখানে স্টেনোগ্রাফারের পোস্ট ছিল, এলডিসির পোস্ট ছিল, হাইকোর্ট গ্রুপ ডির পোস্ট ছিল এবং ড্রাইভার পোস্ট ছিল। সবচেয়ে বড় কথা হলো স্টেনোগ্রাফারের এক্সাম ডেট বের হয়ে গেছে, ড্রাইভারের ড্রাইভিং টেস্টের ডেট বের হয়ে গেছে, এলডিসির রিটার্ন এক্সামের ডেট বের হয়ে গেছে এবং শুধুমাত্র রয়ে গেছে গ্রুপ ডি পিওন, যেখানে 69টা পোস্ট ছিল, সেটাও রিসেন্ট তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। প্রিপারেশন অ্যাকর্ডিংলি তোমরা চালিয়ে যাও। আচ্ছা, সেটার লিখিত পরীক্ষা হচ্ছে 28/6/2026। কত তারিখ হচ্ছে? 28/6, ভালো করে মাথায় গেঁথে নাও, 28/6/2026 সানডেতে হচ্ছে 10টা থেকে 1টা, যেটা তোমরা অ্যাডমিট কার্ডে পরবর্তী সময়ে টাইম টেবিল পেয়ে যাবে, কোথায় এক্সাম হবে সব কিছু পেয়ে যাবে। এই পরীক্ষা দেওয়ার জন্য তোমরা অ্যাডমিট কার্ড 15/6/2026 থেকে ডাউনলোড করতে পারবে ত্রিপুরা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। বুঝতে পারছো? তার মানে ডিস্ট্রিক্ট কোর্টের এলডিসির পরীক্ষা হচ্ছে 28/6/2026। সেই পরীক্ষার জন্য কল লেটার বা অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে 15/6/2026 থেকে হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এখন বলা হয়েছে যে ক্যান্ডিডেটরা এলিজিবল হয়েছে অ্যাপিয়ারিং ফর দ্য রিটার্ন টেস্টের জন্য, তাদের নামের লিস্ট দেওয়া রয়েছে। দেখে নাও, সম্পূর্ণ নামের লিস্ট দেওয়া হয়েছে 888 পেজের। সেটা দেখো, এখানে লিস্ট অফ সিলেকশন ক্যান্ডিডেট, এখানে সিরিয়াল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, নেম অ্যান্ড অ্যাড্রেস। ঠিক আছে, সকলের নাম রয়েছে। এইভাবে সর্বমোট কতজনের নাম রয়েছে? 8,713 জনের নাম রয়েছে। কতজন? 8,713 জন
এই 43টিতে ছিল পোস্ট, এই 43টা পোস্টের জন্য পরীক্ষায় বসবে 8,713 জন। তার মানে কম্পিটিশনটা কী লেভেলে হবে তুমি হিসাব করে নাও। আর গ্রুপ ডি পিওনের জন্য যদি এলডিসিতে গ্র্যাজুয়েশন যোগ্যতায় 43টা পোস্টের জন্য 8,713 জন ক্যান্ডিডেট হয়ে থাকে, তাহলে গ্রুপ ডিতে 69টা পোস্টের জন্য মাধ্যমিক পাস যোগ্যতা কতজন ক্যান্ডিডেট হবে আইডিয়া করো তো দেখি। আইডিয়া কি বলছে? মিনিমাম 15,000 না, অ্যাপ্রক্সিমেট এমনই 12-14-15,000 হবেই। সুতরাং তোমার লেভেলে তুমি প্রিপারেশন করো, নাহলে কিন্তু মানে কাছাদারও থাকতে পারবে না। ঠিক আছে, একদম ক্লিয়ার কথা। ঠিক আছে, আমরা সেই কারণে স্টুডেন্টদেরকে বারবারই বলি ভালো করে করো, ভালো করে করো। এতটা হিউজ কম্পিটিশন, তোমরা মানে কি বলবো, ইমাজিন করো তোমরা কম্পিটিশনটা কী লেভেলের। ঠিক আছে, তাহলে এই যারা পরীক্ষা বসবে তোমাদের পরীক্ষার সিলেবাসটা কি আগেও আমরা আলোচনা করেছি ডিটেলস, আবারও একটু হালকা আলোচনা করে দিচ্ছি। দেখো, এই যে সিলেবাসটা তোমাদের 3 ঘন্টা তোমরা সময় পাবে, যেখানে তোমরা 85 মার্কের পরীক্ষা দেবে, লিখিত পরীক্ষা 85 মার্কের দেবে, যেখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমরা 30 মার্কের দেবে, তারপরে ম্যাথমেটিক্স তোমরা 25 মার্কের পরীক্ষা দেবে, এবং জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা 30 মার্কের পরীক্ষা দেবে। এই জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কিন্তু ত্রিপুরা স্টেটিক জুডিশিয়ারি পার্ট সব কিছু কিন্তু তোমাদের দেখতে হবে, মাথায় রাখবে। ঠিক আছে, লিখিত পরীক্ষা ক্লিয়ার করার পরে তোমরা 15 মার্কের ভাইবা দেবে। ঠিক আছে, ভাইবা ক্লিয়ার করার পরে তোমরা 50 মার্কের তোমরা টাইপিং টেস্ট দেবে। ঠিক আছে, এই ছিল তোমাদের টোটাল সিলেকশন প্রসেস। ওকে, আশা করি অ্যাকর্ডিংলি তোমরা প্রিপারেশন করছো। আর আমাদের কাছে বেস্ট কোয়ালিটি নোটস রয়েছে। আমরা কর্মকর্তা অনলাইন দায়িত্ব নিয়ে বলছি, আমাদের লেভেলে আমাদের যেটুকু অভিজ্ঞতা, আমাদের দ্বারা আমার যেটুকু হয়, আমাদের লেভেলে আমরা বেস্ট করে দিয়েছি। কোনো ফাঁকি দিইনি, কোনোটা এক্সামের নোটসে আমরা কোনো কাট মারিনি, ফাঁকি দিইনি। বিলিভ করো, হয়তোবা এই কারণেই আমাদের স্টুডেন্টরা এতটা সাকসেস হচ্ছে। চলো, নিয়ে পড়তে পারো, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। চলো, এখন আমাদের যারা টিএসআর ভাই বোনরা তোমরা অপেক্ষা করে আছো ত্রিপুরা স্টেট রাইফেলের জন্য, তোমাদের জন্য কি বিগ নিউজটা কি, গুড নিউজটা কি? দেখো, গতকালকে 15 মে 2026 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে একটি নোটিফিকেশান জারি করা হয়েছে। নোটিফিকেশানে বলা হয়েছে, রাইজিং অফ ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ন IR বেঞ্চ বাই দ্য গভর্নমেন্ট অফ ত্রিপুরা, I am directed to convey the sanction of the president for rising of one Indian reserve battalion by the government of ত্রিপুরা। মানে ত্রিপুরা গভর্নমেন্টের একটি IR মানে টিএসআর কথা বলছে, ইন্ডিয়ান রিজার্ভ টিএসআর একটি ব্যাটালিয়নের জন্য রাষ্ট্রপতির কাছে অনুমোদন পাঠানো হয়ে গেছে, অ্যাপ্রুভেল হয়ে গেছে রাষ্ট্রপতির কাছে, এবং সেই এক ব্যাটালিয়নের জন্য ত্রিপুরা গভর্নমেন্টকে 50 করোড় টাকা দেওয়া হবে। তার মানে এক ব্যাটালিয়নের জন্য, আগেও কিন্তু একটি ব্যাটালিয়ন স্যাংশন হয়ে রয়েছে, এখন আরও গুড নিউজ হলো কি, আরও একটি ব্যাটালিয়ন স্যাংশন হয়ে রয়েছে, মানে হয়ে গেছে। টোটাল 2 ব্যাটালিয়ন নিয়োগ করা হবে টিএসআরের। কবে নাগাদ নিয়োগ করা হবে, নোটিফিকেশান কবে নাগাদ বের হবে, সব কিছু জানাচ্ছি, একটু ধৈর্য সহকারে শুনো। মেইন নোটিফিকেশানটাতে এইটাই, আরও এক ব্যাটালিয়ন টিএসআর ত্রিপুরার জন্য অনুমোদন হয়ে গেছে, যার জন্য কি বলা হয়েছে দেখো, যার জন্য ত্রিপুরা গভর্নমেন্টকে 50 কোটি টাকা দেওয়া হবে। যেটা দেওয়া হবে একটু ভালো করে শুনো, ফার্স্ট ইনস্টলমেন্ট অফ ₹20 করোড় অ্যাজ ইনিশিয়াল অ্যাডভার্টাইজ আফটার দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাজ ইস্যুড দ্য নোটিফিকেশান অফ রিক্রুটমেন্ট অ্যান্ড সাবমিটেড অফ কপি। মানে অ্যাডভার্টাইজমেন্টের ত্রিপুরা গভর্নমেন্টকে কিন্তু প্রথমে টাকা দেওয়া হবে না, অ্যাডভার্টাইজমেন্ট যখন তোমাদের নোটিফিকেশান অফিসিয়াল বের করবে, বের করার পরেই কিন্তু 20 কোটি টাকা সেন্ট্রাল থেকে ত্রিপুরা গভর্নমেন্টকে দেওয়া হবে। তার মানে ত্রিপুরা গভর্নমেন্ট কিন্তু নোটিফিকেশান বের করার পরেই টাকা পাবে, আদারওয়াইজ টাকা কিন্তু পাবে না। বাকি রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হওয়ার পর সেকেন্ড ইনস্টলমেন্ট 15 কোটি টাকা দেওয়া হবে কমপ্লিশন অফ রিক্রুটমেন্ট, মানে রিক্রুটমেন্ট কমপ্লিশন হওয়ার পরে, রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করার পরে আরও 15 কোটি টাকা দেওয়া হবে। এভাবে ধাপে ধাপে কিন্তু 50 কোটি টাকা ত্রিপুরা গভর্নমেন্টকে দেওয়া হবে। তার মানে কি, ত্রিপুরা গভর্নমেন্ট যখন নোটিফিকেশান বের করবে তখনই টাকা পাবে, আদারওয়াইজ কিন্তু টাকা পাবে না। সুতরাং ত্রিপুরা গভর্নমেন্ট খুব শীঘ্রই কিন্তু নোটিফিকেশান বের করবে, এতটুকু আমরা আশা রাখছি। তবে এই সংক্রান্ত আরও যা ইনফরমেশান আমরা পাবো, যত দিন যাবে আমরা ইনফরমেশান পাবো, তোমাদেরকে জানিয়ে দেবে। এখন তোমাদের জানা কি দরকার, এই যে নতুন ব্যাটালিয়ন রিক্রুটমেন্ট হবে সেটাতে তুমি যোগ্য কি না, যোগ্যতা কি কি লাগবে তোমার, তুমি একটু ভালো করে দেখে নাও, বুঝে নাও। ঠিক আছে, দেখো টিএসআর নিয়োগের আবশ্যিক যোগ্যতা কি লাগছে। প্রথমত তোমাদেরকে 10th পাস হতে হবে যারা URSC ক্যান্ডিডেট, এবং আচ্ছা UR ক্যান্ডিডেটের জন্য 10 পাস, SC STদের জন্য 8 পাস লাগবে মাস্ট, মানে প্রথম যোগ্যতা তোমাদেরকে। বয়স 18 থেকে 24 হতে হবে। UR SC ST হলে আরও 5 বছর ছাড় পাবে। ঠিক আছে, সিলেকশন প্রসেস কীভাবে হয় টিএসআরের, প্রথম পেজ 1 হয় ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, মানে যেখানে হাইট চেস্ট মাপা হবে। হাইট চেস্টের মধ্যে তোমাদেরকে হাইট মেলদের লাগে 170 সেন্টিমিটার, মানে 5 ফুট 6 ইঞ্চি UR এবং SC, এবং ফিমেলদের জন্য লাগে 157 সেন্টিমিটার। ঠিক আছে, বুকের মাপ 80, ফুলিয়ে 85, বুঝতে পারছো। আর
ফিমেলদের জন্য, ঠিক আছে। আচ্ছা, তারপরে এসটিদের জন্য লাগে 5 ফুট 4 ইঞ্চি এবং ওমেন যারা তারা ওদের লাগে 5 ফুট 4 ফুট 9 ইঞ্চি, ঠিক আছে। আচ্ছা, তারপর হবে ফিজিক্যাল রিটার্ন টেস্ট এবং ইন্টারভিউ, 3টি ধাপে তোমাদেরকে হবে। তারপরে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের মধ্যে তোমাদেরকে হবে 30 মার্কের, যেখানে মেলরা 5 কিলোমিটার রান করতে হবে 24 মিনিটে, ফিমেলরা 1.6 কিলোমিটার রান করতে হবে 8.5 মিনিটে, ঠিক আছে। তারপরে তোমাদের রয়েছে রিটার্ন টেস্ট 60 মার্কের হবে। দেখো আমরা তোমাদেরকে জানিয়ে দিই 2021 সালে যে রিক্রুটমেন্ট রোল ছিল সেই অনুসারে তোমাদেরকে আমরা বলছি, আশা করি এখন কোনো রিক্রুটমেন্ট রুল চেঞ্জ হবে না। যদি চেঞ্জ হয় তাহলে লিখিত পরীক্ষার যে মানে মার্কটা সেটাতে আগে পিছিয়ে হবে, আদারওয়াইজ বাকি কিছু চেঞ্জ হবে না, ঠিক আছে। যাই হোক, চেঞ্জ হলে আমরা সব কিছু তোমাদেরকে আগেই জানিয়ে দেবো, ওই হিসাবে তোমরা প্রিপারেশন করতে পারবে। 60 মার্কের মধ্যে জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং 15টি কোশ্চেন 15 মার্ক, জেনারেল নলেজ জেনারেল অ্যাওয়ারনেস 15টি কোশ্চেন 15 মার্ক, এলিমেন্টারি ম্যাথ 15টি কোশ্চেন 15 মার্ক, হিন্দি ইংলিশ বেঙ্গলি ককবরক যে কোনো একটা, কম্প্রিহেনশনে 15টি কোশ্চেন 15 মার্ক। পরীক্ষা ফর্ম ফিল আপের সময় তোমরা একটা প্রেফারেন্স দিয়ে দেবে, ঠিক আছে। এটাতে কিন্তু নেগেটিভ মার্কও রয়েছে। তারপরে হবে পার্সোনাল ইন্টারভিউ 10 মার্কের। এইভাবে তোমরা সিলেকশন প্রসেসটা তোমাদের কমপ্লিট হবে। তোমাদেরকে একটু জানিয়ে দিই যে 2021 সালে যে টিএসআর এর 1 ব্যাটালিয়ন 2021 সালে যে ওরা চাকরিতে জয়েন করেছে, সেখানে 250 জনের উপরে আমাদের স্টুডেন্ট, কর্মবার্তা অনলাইনের স্টুডেন্ট কিন্তু চাকরি পেয়েছে। তোমরা একটু খোঁজখবর নিয়ে দেখে নেবে। 250-এর প্লাস ক্যান্ডিডেট আমাদের চাকরি পেয়েছে কর্মবার্তা অনলাইন থেকে। তখন শুধুমাত্র আমরাই পড়াতাম, আদারওয়াইজ বাকি কেউ ছিল না অনলাইনের মাধ্যমে, ঠিক আছে। আর পরবর্তী সময়ে ত্রিপুরা পুলিশে তো জানো তোমরা 300-এর উপরে স্টুডেন্টরা চাকরি পেয়েছে, জিআরবিডিতে 700-এর উপরে চাকরি পেয়েছে। এটা হলো বড় অ্যামাউন্টে। আর ছোটোখাটো 2, 4, 5 জন 10 জন করে তো প্রত্যেকটা এক্সামে পাচ্ছে, ঠিক আছে। সুতরাং তোমরা কর্মবার্তার সঙ্গে থাকতে পারো, আমাদের ফ্রি ইউটিউব ক্লাসগুলো ফলো করতে পারো। নোটস এখন তো রেডি করিনি, তবে ত্রিপুরা পুলিশের যারা প্রিপারেশন করছো তোমরা কিন্তু সেম নোটস দিয়ে টিএসআর এর প্রিপারেশন তোমাদের হয়ে যাবে, এক্সট্রা কিছু নিতে হবে না, বুঝতে পারছো। আর আরেকটা কথা হলো কি, ত্রিপুরা পুলিশের কিন্তু রিক্রুটমেন্টের যে 916টা সেটার রিক্রুটমেন্টের কমিটি গঠন করা হয়ে গেছে, ঠিক আছে। তোমরা অনেকে কমেন্টস করছো, মেসেজ করছো, দাদা এটা সম্বন্ধে ডিটেলস জানানোর জন্য। ইয়েস, আমরা আপকামিং নেক্সট আগামী দিনে একটি ভিডিও নিয়ে আসবো যে সেই কমিটির ব্যাপারে ইন ডিটেলস তোমাদেরকে ডেপথ জানাবো, যেখান থেকে তোমরা একটু মানে অনেক কিছু তোমরা নলেজেবল হবে, অনেক কিছু তোমরা জানতে পারবে। আগামীকালকে ত্রিপুরা স্টেট ত্রিপুরা পুলিশ কনস্টেবলের 916টা পোস্টের যে কমিটি কবে নিয়োগ হচ্ছে, সেটার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সিলেবাসে কিছু চেঞ্জেস আছে কিনা, সব কিছু নিয়ে আমরা ভিডিও নিয়ে আসছি। তোমরা থাকবে, ওয়াচ করবে, সেই অ্যাকর্ডিংলি তোমরা কিন্তু প্রিপারেশন তোমাদের চালিয়ে যাবে, ঠিক আছে। চলো আবারও তোমাদেরকে বলছি, আমাদের 2টি গ্রুপ রয়েছে, একটা টেলিগ্রাম, একটা হোয়াটসঅ্যাপ। যারা দেখোনি অবশ্যই এই গ্রুপগুলোতে জয়েন করে নেবে। আর হাইকোর্টের বাকি আদার নোটিফিকেশনগুলো আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে বা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। ফেসবুকে তোমরা যারা দেখছো অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে, এবং তোমাদেরকে রিকোয়েস্ট করবো ইউটিউবে যাও, ইউটিউব গিয়ে কর্মবার্তা অনলাইন সার্চ করো, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও, কেন অনেক কিছু ইউটিউবে শেয়ার করা হয় যেগুলো ফেসবুকে পসিবল হয় না। নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশন বেলটিকে প্রেস করে রাখবে। নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও বা ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।